কত পোকা হয়েছে। তো বন্ধুরা এটাও পরিষ্কার করা হয়ে গেল এবং করবো কি, বাচ্চাটাকে এবার এখানে সিম্পল ভাবে বসিয়ে রেখে দেবো। এই যে কাজ কমপ্লিট। এভাবে ভিজে তাওয়া এবং গন্ধযুক্ত তাওয়ায় যদি বাচ্চা পায়রা থাকে তাহলে কিন্তু শরীর খারাপ করবে। এই যে দেখুন পরিষ্কার করার পর কেমন অবস্থায় আসলো। এই যে বাচ্চাগুলোকে দেখে নাও, ভিজে রয়েছে। এই ভিজেযুক্ত জায়গায় থাকলে বাচ্চা শরীর খারাপ করবে এবং গ্রোথটাও ঠিকঠাক হবে না। কিভাবে পরিষ্কার করি সেটাই আজকে দেখাবো। চলো এভরিওয়ান, কেমন আছো তোমরা সকলে? আশা করছি ভালোই রয়েছো। তা বন্ধুরা আজকে তোমাদেরকে আমি আমার এই পায়রার রুম পরিষ্কার করার সঠিক নিয়মটা দেখাবো, কিভাবে আমি পরিষ্কার করি। তা ভিডিওটি স্কিপ করবে না, সম্পূর্ণ ভিডিও দেখতে থাকো। পরিষ্কার করাটা কিন্তু কোনো সহজ ব্যাপার নয়। সঠিকভাবে পরিষ্কার না করলে কিন্তু পরিষ্কার করে কোনো মানেই হবে না। ঠিক আছে বন্ধুরা, ভিডিওটা দেখতে থাকো। আমি কিভাবে পরিষ্কার করি সেটাই তোমাদেরকে যে দেখাবো। দেখুন এই যে পায়রার তাওয়াটা দেখুন কত ভিজে গেছে এবং গন্ধ করছে। এভাবে ভিজে তাওয়া এবং গন্ধযুক্ত তাওয়ায় যদি বাচ্চা পায়রা থাকে তাহলে কিন্তু শরীর খারাপ করবে। আজকে আমি এইটাকে কিভাবে ঠিক করব এবং কিভাবে পরিষ্কার করব সেটাই তোমাদেরকে দেখাবো। এই যে দেখুন বাচ্চা দুটো, এখানে একটা দেখুন পুরো একদম ভিজে রয়েছে। এই ভিজেযুক্ত জায়গায় থাকলে বাচ্চা শরীর খারাপ করবে এবং গ্রোথটাও ঠিকঠাক হবে না। কিভাবে পরিষ্কার করি সেটাই আজকে দেখাবো। চলো তোমাদেরকে দেখিয়ে দিই। তো বন্ধুরা এই যে পায়রার নোংরা এই বাসাতে আমি কিভাবে পরিষ্কার করব সেটাই দেখাচ্ছি। আগে একটা মেডিসিন বানিয়ে নিতে হবে। এই যে এটাকে বলে গ্যামাক্সিন। এটা তোমাদের মশা, পিঁপড়ে, আরশোলা, টিকটিকি 5-6 রকমের পোকা থেকে পোকা মারতে সাহায্য করে। এটার নাম হচ্ছে বিকাফ্যান 104। এই যে একটা, আর এই হচ্ছে ব্লিচিং, আর এই হচ্ছে চুন। ঠিক আছে বন্ধুরা, আর দেবো ছাই। যে কাঠে রান্না করলে যে অতিরিক্ত অংশটা পড়ে থাকে ওটাকে বলে ছাই। ছাইটাও দেখাই। তো বন্ধুরা এটাকে বলে ছাই, কাঠের ছাই। যে উনানে রান্না করলে, মাটির উনানে রান্না করলে যে অতিরিক্ত কাঠ থেকে জ্বালানিটা হয়ে যেটা বেঁধে থাকে এটাকে বলে ছাই। এই যে দেখুন এগুলোকে সব একত্রে চেলে মিশিয়ে নিয়ে আমি তোমাদেরকে দেখাচ্ছি এক এক করে। এই যে চালনির সাহায্যে সব এক একে চেলে নেব। প্রথমে ছাইটাকে চেলে নিই। এই যে সব নোংরাগুলো থেকে যাবে, কেননা কাঠের মধ্যে অনেক নোংরা থাকে যখন জ্বালানি করা হয়। এই যে দানা দানা এগুলো থাকলে পরে কী হবে, আপনার বাসায় দিলে পরে ডিম ভেঙে যেতে পারে পায়রার। এগুলো আলাদা ফেলে দেওয়া হবে। ঠিক আছে, সব চেলে আমি দেখাচ্ছি। এরপর এই যে এটা চালা হয়ে গেল। এবার চুনগুলোকে চেলে নেব। এই যে দেখুন চুনগুলো একদম চেলে নিতে হবে। চুনগুলো দিয়ে দিই এর মধ্যে। এই যে চুন দিয়ে দিলাম এবং চুনগুলোকে চেলে নিয়ে দেখাচ্ছি। এই যে দেখুন কেমন বার হচ্ছে। এর থেকে বড় বড় দানাগুলো বার হলো। এইগুলোকে আবার গুঁড়িয়ে পরে আবার মিশাতে হবে। এগুলোকে তুলে নেব। এই যে এবার গ্যামাক্সিন ঢেলে দেব সামান্য পরিমাণ। এতে 200 গ্রাম থাকে, 100 গ্রাম ঢেলে দেবো এর মধ্যে। আর 100 গ্রাম যখন পরের বার পরিষ্কার করব তখন আবার লাগবে। ঠিক আছে বন্ধুরা, এই যে সব ঢেলে দিই একটা পরিমাপ করে অর্ধেক। এই যে ঢেলে দেওয়া হয়ে গেল। এবার দেবো ব্লিচিং। এটা গন্ধ দূর করতে সাহায্য করে, গ্যাস গন্ধ। এতেও মশামাছি আসে না, পোকামাকড় মরে যায় এবং ভাইরাস মারে। এটাও দিয়ে দেবো। এটাও 200 গ্রামের প্যাকেট, এটাও 100 গ্রাম দিয়ে দেবো। এই যে
এবার সবগুলো একত্রে ভালো করে মিশিয়ে নিতে হবে। এই দেখুন 100 গ্রাম প্রায় দেওয়া হয়ে গেল, এই যে অর্ধেক। সবগুলো মিশিয়ে নিয়ে দেখাচ্ছি ভালো করে। এই যে সব মেশানো কমপ্লিট। এবার এটাকে পরিষ্কার করব, পরিষ্কার করে দেখাচ্ছি। এই যে দেখো বন্ধুরা, এক ধরনের পোকা ঘুরছে, দেখেছো? এই পোকাগুলো ওই রস থাকলে পারে বা গু থাকলে পারে, যদি না শুকায় তাহলে এই পোকাগুলো জন্মায়। এগুলো কিন্তু পায়রার বাচ্চাকে খেয়ে নেয়, পেটের তলা থেকে খেয়ে নেবে এবং বাচ্চা এতে করে মরে যায়। এগুলোকেই পরিষ্কার করা প্রয়োজন। যে বন্ধুরা এইভাবে পরিষ্কার করে নিলাম। এই যে দেখো বন্ধুরা, এটাই কত নোংরা। এবার এটাকে পরিষ্কার করব, পরিষ্কার করে তোমাদের দেখাচ্ছি। বাচ্চা দুটোকে সাইডে রেখে দিই। এই যে বাচ্চা দুটোকে সাইডে তুলে দিই, এখানে রেখে দিই এবং এটাকে পরিষ্কার করে দেখাচ্ছি। এই যে বন্ধুরা দেখো, পরিষ্কার করলাম। পরিষ্কার করার পর এমন অবস্থায় আসলো, এবং এইটাই যখন এই মিক্সটা দেব তখন আবার কীরকম রূপ আসে সেটাও দেখাচ্ছি। যে দেখুন, মিক্সটা দেওয়ার পর এমন হয়ে গেল, এবং বাচ্চাগুলোকে এইভাবে এর মধ্যে বসিয়ে দেব। এই যে বাচ্চা দুটোকে আবার বসিয়ে দিলাম এর মধ্যে। আরও একটা বাচ্চা দেখুন কত বাজে অবস্থা, এটাকেও ক্লিয়ার করতে হবে। চলো বরাবরের মতো এটা বাচ্চাটাকে সরিয়ে দিলাম এবং এটাকে পরিষ্কার করি। এই বন্ধুরা দেখুন কত পোকা হয়েছে। এই পোকাগুলো কিন্তু বাচ্চাটাকে নষ্ট করে দিত আমি যদি পরিষ্কার না করতাম টাইম মতো। এইগুলোই হচ্ছে পায়রার যত্ন। দেখুন পোকা, দেখুন কত পোকা হয়েছে। তো বন্ধুরা এটাও পরিষ্কার করা হয়ে গেল, এবং করব কি, বাচ্চাটাকে এবার এখানে সিম্পলভাবে বসিয়ে রেখে দেব। এই যে কাজ কমপ্লিট। তো বন্ধুরা এই যে দেখুন, পরিষ্কার করার পর কেমন অবস্থায় আসলো। এই যে বাচ্চাগুলোকে দেখে নাও, একদম নিট অ্যান্ড ক্লিন এবং ফ্রেশভাবে রয়েছে। এই যে দেখুন, এই বাচ্চাটা কত আরাম করে বসে রয়েছে, এবং এতে করে হবে কি, এদের যে গাটা আর ভিজে থাকবে না। এই যে মিশ্রণটা পায়খানা করা মাত্রই সব টেনে নেবে এবং এদেরকে ফ্রেশ রাখবে। এই যে এর আগে এখানে পরিষ্কার করেছিলাম এইভাবেই, আগে একটা ভিডিও আমার চ্যানেলে রয়েছে। কেননা নতুন করে আবার ভিডিও দিলাম এই কারণেই, কেননা সাবস্ক্রাইবার দিনে দিনে বাড়ছে। যারা নতুনরা রয়েছে তারা জানতে পারবে, আর যারা পুরনোরা রয়েছে তারা তো অবশ্যই জানে, যারা দেখে ভিডিও কন্টিনিউ। এই যে দেখুন বাচ্চারা কীভাবে কোয়ালিটিতে বড় হয়েছে। আপনারা চাইলে ছোট ছোট টিপসগুলো আপনাদের শখের পায়রার ওপর অ্যাপ্লাই করতে পারেন, এবং পায়রা থেকে বেটার কিছু বাচ্চা আশা রাখতে পারেন। ভালো যত্ন, ভালো খাবার এবং ভালো মেডিসিন যদি ব্যবহার করেন, পায়রা থেকে গুড কোয়ালিটির বেবি পাবেনই। এই যে দেখুন বাচ্চাটা, দেখুন এই যে একটা বাচ্চা দেখুন, এই যে একটা বাচ্চা দেখুন, এবং এখানে একটা বাচ্চা দেখুন। এই ধরনের কোয়ালিটি বাচ্চা পাওয়ার জন্য আপনাদের এই সমস্ত টিপসগুলো অবশ্যই ফলো করতে হবে। কেননা ভালো জিনিস পেতে গেলে ভালো যত্ন অবশ্যই করতে হবে। বন্ধুরা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পায়রাকে যত্নে রাখবেন।